অর্ডার ফ্লো এবং ইনস্টিটিউশনাল লজিক বুঝতে গেলে একটা কমন কোয়েশ্চেন আসে, ইনস্টিটিউশন কি সত্যি রিটেল ট্রেডারদের স্টপ লস জানে? আসলে ব্যাপারটা কিন্তু এতটাও ডাইরেক্ট নয়। ইনস্টিটিউশন কোনো ইন্ডিভিজুয়াল ট্রেডারদের এসএল দেখতে পায় না, কিন্তু তারা খুব ভালোভাবে জানে রিটেল ট্রেডার্সরা সাধারণত কোথায় তাদের এসএল রাখতে পছন্দ করে, আর সেখানেই তৈরি হয় কিন্তু লিকুইডিটি। রিটেল ট্রেডার্সদের বিহেভিয়ার বেশ প্রেডিক্টেবল থাকে। বেশিরভাগ মানুষ রিসেন্ট হাই বা লোয়ের একটু উপরে বা নিচে স্টপ লস রাখে, ইকুয়াল হাইজ বা লোজের আশেপাশে এসএল ক্লাস্টার করে, বা অবভিয়াস সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের বাইরে স্টপ লস সেট করে। এর ফলে মার্কেটের কিছু স্পেসিফিক প্রাইস জোনে প্রচুর স্টপ লস জমা হয়, যাকে বলা হয় লিকুইডিটি পুল। এবার ইনস্টিটিউটদের প্রবলেম হলো তারা হিউজ ভলিউম নিয়ে ট্রেড করে, তাই তাদের পজিশন এন্টার বা এক্সিট করতে গেলে একটা বিরাট বড় লিকুইডিটি দরকার হয়। এই লিকুইডিটি তারা কোথায় পাবে? যেখানে অলরেডি অনেক অর্ডার জমা পড়ে আছে, মানে রিটেল ট্রেডারদের এসএল জোন, এগুলোই কিন্তু তাদের জন্য লিকুইডিটি। ধরুন মার্কেটে একটা ইকুয়াল হাই তৈরি হয়েছে, অনেক রিটেল ট্রেডার ভাবছে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, তাই তারা শর্ট এন্ট্রি নিচ্ছে এবং তাদের এসএল রাখছে ওই হাইয়ের ঠিক একটু ওপরে। এখন ইনস্টিটিউট যদি বাই করতে চায়, তারা প্রাইসকে ওই হাইয়ের ওপরে পুশ করবে। এতে কি হয়? সমস্ত শর্ট যারা ট্রেডার তাদের এসএল হিট হয়, মানে মার্কেটে সাডেন বাই অর্ডার চলে আসে, সাথে ব্রেকআউট ট্রেডাররা নতুন করে আবার বাই করে। এই যে একটা কম্বাইন্ড লিকুইডিটি ইউজ, এটাকে করেই কিন্তু ইনস্টিটিউটরা তাদের বড় পজিশন ফিল করে। এর ফলেই আমরা মার্কেটে বারবার দেখি স্টপ লস হান্ট, ফলস ব্রেকআউট, লিকুইডিটি সুইপ, যেগুলো আসলে একদমই কিন্তু র্যান্ডাম নয়, বরং লিকুইডিটি কালেক্ট করার প্রসেস। তাই সিম্পল করে বললে, ইনস্টিটিউশন আপনার এসএল কিন্তু জানে না, কিন্তু তারা জানে আপনার মতন হাজার হাজার ট্রেডার কোথায় স্টপ লস রাখবে, আর এই কালেকটিভ বিহেভিয়ারই কিন্তু মার্কেটের মুভমেন্টকে শেপ করে। শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু কোনো কনস্পিরেসি নয়, এটা পিওরলি মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি ডাইনামিক্স এবং হিউম্যান বিহেভিয়ারের একটা রেজাল্ট। তাই ইন্ডিকেটরের পিছনে না ছুটে আপনি যদি লিকুইডিটি এবং বিহেভিয়ার ড্রিভেন অ্যাপ্রোচ বুঝতে পারেন, তাহলে কিন্তু মার্কেট অ্যানালিসিসে ক্ল্যারিটি অনেক বেশি আসবে এবং ডিসিশন মেকিং আপনার জন্য অনেক বেশি রিফাইন্ড হবে।